আসসালামু আলাইকুম গাইস, চলে এলাম আজকে আবার তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। যাই হোক, ভিডিওটা দেখার আগে একটা কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। এই যে দেখো, আমি সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা আছে, এখানে জিরা বাটা আছে, বাদাম বাটা আছে, চাল আছে, গোস আছে, তারপর ওই যে সবজির ভিতরে পেঁপে, গাজর এক্সেট্রা এক্সেট্রা দিয়ে দিয়েছি, টমেটো, আলু। যাই হোক, এই যে পাতিলা বসিয়ে দিলাম, পাতিলায় তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আজকে শুক্রবার, শুক্রবার হলে আমাদের এখানে গ্যাস কম থাকে, সেজন্য আজকেও গ্যাস কম, তাই আমি তাড়াতাড়ি উঠে সব গুছিয়ে ফেলেছি, গ্যাস থাকবেই না। এই যে দেখো, জিরা বাটা, বাদাম বাটা এগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিব। এখানে আমি এই যে মশলা রেখেছি, সেই মশলা কয়টা, দারচিনি এবং ওই যে এলাচ, এই কটাকে আমি দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে কষাবো। এখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া সব আছে। এখানে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা আমি একটু কম পরিমাণে দিব, যাতে আবার না হলে দেওয়া যাবে পরে, বেশি হলে তো সমস্যা, সেজন্য আগে আমি অল্প দিয়েই দেব, পরে ট্রাই করে দেখব, টেস্ট করে যে হয়েছে কিনা, তারপর যদি প্রয়োজন হয় দিয়ে দিব, না হলে না দেওয়া লাগবে না। যাই হোক, এই যে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু বেশি করেই মরিচের গুঁড়াটা দিব। এই যে দেখো, এখন হলুদ দিয়ে দিয়েছি, এই যে হলুদ দিয়ে দিচ্ছি, তারপর এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। প্রচণ্ড বাতাস আসছে জানালা থেকে, এমনিতেই গ্যাস কম, সেই জন্য আরও বাতাস আসছে, কেমন বাতাসের সাথে ধুলোবালিও আসছে। আমাদের এখানে কি রান্নাঘরটা খুবই ছোট, তার ভিতর আবার জানালা থেকে এখানে বাতাস আসে, ঠান্ডা ঠান্ডা, খুব ভালোই লাগে। এই যে দেখো, রাঁধুনি মশলা দিয়ে দিলাম, মাংসের মশলা, এটাকে আমি একটু দিয়ে দিলাম। এখন ভালো করে কষাতে হবে, ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে এসে আমি একটু তেল দিয়ে দিব, কারণ আমার এখানে এসে মনে হলো যে তেলটা একটু কম হয়েছে, আর একটু তেল দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। এই যে দেখো, আস্তে আস্তে হচ্ছে। এ পর্যায়ে এসে আমি মাংসটা দিয়ে দিব। এই যে মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি মনে করি এইভাবে খিচুড়ি রান্না করে খেলে সবজি দিয়ে খুবই দারুণ লাগে, খুবই দারুণ লাগে, যা বলার বাহিরে। সকালের নাস্তা হতে পারে, এটা একদম পারফেক্ট। তবে আমি একটু শক্ত শক্ত রেখেছি, বাট যদি আরেকটু নরম হয় তাহলে তো অনেক স্বাদ লাগে। যাই হোক, ফাঁকে আমি ধনিয়া পাতার ভর্তা বানাবো। এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি এবং ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। এই যে দেখো, আমার মাংসটা বলক এসে গেছে ভালোভাবেই, গ্যাস কম তো সেই জন্য খুবই স্লোলি হচ্ছে। এই যে এখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে পেঁপে আছে, আলু আছে, গাজর আছে, টমেটো আছে, বাট টমেটোটা আমি পরে দিব, কারণ টমেটো এখন দিলে একেবারে গলে যাবে, আর একেবারে গলে গেলে টক টক লাগবে, বাট আমি চাচ্ছি যে টমেটোটা আস্তে আস্তে থাকুক, সেজন্য আমি টমেটোটাকে একদম শেষে হওয়ার আগে আগে দিয়ে তারপর ভাপা দিয়ে দিব, যাতে করে টমেটো ভেঙেও না যায়, আবার যেন কাঁচা কাঁচাও না থাকে। এই যে দেখো, এখানে আমি ভর্তার উপকরণের জন্য এগুলো দিয়ে দিয়ে ভেজে নিব। এই যে দেখো, ভেজে নিয়েছি, এগুলোকে বেটে নিব। যাই হোক, আর দেখালাম না, এখন বেটে খালি খেলেই হয়। তবে ভর্তার রেসিপি একদিন তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই যে দেখো, এখন আমি চালটা দিয়ে দিয়েছি, আতপ চাল। আতপ চালের সাথে আমি কিছু ভাতের চালও অ্যাড করেছি। যে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এই যে দেখো, প্রায় সেদ্ধ হয়ে এসেছে পেঁপেগুলো। দেখো, ওই যে কেমন একটা দেখা যাচ্ছে, মানে সেদ্ধ হয়ে এসেছে, সেজন্য নরম নরম দেখা যাচ্ছে।
এই যে দেখো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এসে পানি দিয়ে দিব। আমি যতটুকু পানিতে সেদ্ধ হবে ততটুকু পানি একসাথে দিয়ে দিয়েছি। এই যে দিয়ে দিয়েছি। এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে ভালোভাবে ঢেকে দিব। এই যে এখন আমি ছেনে দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলাম। যাই হোক, এই যে দেখো আবার উঠিয়ে নিয়েছি। এই যে বলক এসে গেছে। ওই সময় বলক আসেনি, এমনিতেই তো আগেই তো বললাম যে নেই, গ্যাস কম, সেজন্য এই যে বলক এসেছে। আমি 4-5টা কাঁচামরিচ এবং টমেটোগুলো দিয়ে দিয়েছি, কারণ টমেটোগুলো এখন একেবারে ভেঙেও যাবে না। এই টাইমে আমার কিছুক্ষণ পর ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ সব কিছু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, শুধু পানিটা টানার পালা। এই যে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিব। যাই হোক, এই যে দেখো একটু নেড়ে চেড়ে নিব ভালো করে। এইভাবে খিচুড়ি রান্না করে খেলে খুবই ভালো লাগে, তোমরা একদিন ট্রাই করে দেখবে। এই যে ঢেকে দিয়েছি। এই যে দেখো পানি একেবারেই টেনে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখো আর একটু হলেই হয়ে যাবে। এই যে আমার খিচুড়িটা আমি নিচে তাওয়া দিয়ে দিয়েছি, এখন শুধু ভাপে, হালকা ভাপে হয়ে যাবে। এখন গ্যাস এসেছে। এই যে দেখো আমার খিচুড়ি হয়ে গেছে। আমি চুলাটা অলরেডি নিভিয়ে দিয়েছি। এই যে দেখো আমার খিচুড়ি হয়ে গেছে। ওকে গাইস, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাট এইভাবে খিচুড়ি রান্না করে দেখবে, অনেক ভালো, অনেক ভালো, সেই স্বাদ হয়েছে। আমি একটু ট্রাই করেছি, খুবই স্বাদ হয়েছে। ওকে গাইস, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।